সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আব্দুল আমিন আপনি লিখেছেন, জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন, এটাই হাদিসের নির্দেশ। নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, সাধারণ যে দোয়া আছে সে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন। এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই। আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। এরপরে অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এই কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারের জন্য কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না, বরং এটি সুন্নাহ, একটি কাজ করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় বিসমি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে, এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদা সহ দিয়ে দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। রোমানা শেখ আপনি লিখেছেন, বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব? খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ না পাক। আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ, খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনো ভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয়, তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন, কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না, এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরো বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে, রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন, সেগুলোতে অনেক আমল আছে। বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সেই সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, জানতে পারবেন। যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত সালাতের পর, জুমাতুল আসরের পর খাস ভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন, সবর করবেন। সবরে
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মেওয়া ফলবে আজকে হোক আর 2 দিন পরে। এমরি কবির আশফাক আপনি লিখেছেন, দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? দাড়ি না উঠে থাকলে সবর করবেন, দাড়ি না উঠলে তো আপনার গুনাহ হবে না, কিন্তু শেভ করতে যাবেন না। বিশেষ করে দাড়ি নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয়, কিন্তু দাড়ি নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন, কোন দাড়ি আপনি চাচ্ছেন নাই, তাহলে তো আপনি গুনাহগার হবেন না। বাট আল্লাহ তাআলা ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ। কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে গুনাহ হবে না, যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি শেভ করা গুনাহগার হচ্ছেন। এইসব শাহাবুদ্দিন তাওহিদ আপনি লিখেছেন, নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনো ভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না, যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম। বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। আরিফুল ইসলাম দেখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ঈমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুন অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। মোহাম্মদ জনি লিখেছেন, মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা? মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে, তারপরও আপনি মোবাইলে কোরআন কারীমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়েজ নাই, এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা জায়েজ নাই। অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা। যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার। নুজহাত হাসান আপনি লিখেছেন, সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে 2টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি? আর পড়া গেলে ইকামত দেয়া লাগবে কিনা একটু বলবেন। হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন না। নরমালি সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন, স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না, বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয়। এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী ইমামতিও করবেন, আবার একামত দিবেন, একামত দিয়ে তারপর তিনি ইমামতি করবেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা অন্যদের কাছে শেয়ার করে দিতে না ভুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অংশগ্রহণ করবার তৌফিক দান করুন।